খেয়াল করে দেখেন। এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস? তোকে তো এবার কিন্তু লিমিট ক্রস হয়ে যাচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর সাথে খারাপ আচরণ করেছিস। এই কে রে তুই? ঘুরে দাঁড়া, তোর চেহারাটা দেখি। এই প্রপার্টি মালিক কোথায় রে? আশ্চর্য ব্যাপার, আপনি আমার গাড়িতে পানি মারলেন কেন? দেখছেন যখন এখানে একটা গাড়ি আছে, তাহলে পানিটা তো বাইরেও মারতে পারতেন। আরে তুই তো এমনিতে গাড়ি পরিষ্কার করছিলি, আমি পানি দিয়েছি তার গাড়িটা ভালো পরিষ্কার হবে। যাই হোক, এত কথা রেখে বল যে প্রপার্টির মালিক কোথায়? এক্সকিউজ মি, আপনি এখানে কার কাছে এসেছেন? আর তার আগে আমাকে বলুন, আপনি আমার গাড়িতে কেন পানি মারলেন? এতটুকু ম্যানার কি আপনার ভিতরে নেই? আপনি কি জানেন না কোথায় কিভাবে পানি ফেলতে হয়? এই এখন কি তোর কাছ থেকে আমার ম্যানার শিখতে হবে? হ্যাঁ, এখন তোর কাছ থেকে শিখতে হবে যে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোথায় কিভাবে পানি ফেলতে হবে। এত কথা রেখে আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল। ও আচ্ছা, আপনি এই প্রপার্টির মালিকের সাথে দেখা করতে এসেছেন। তার সাথে কি কাজ আমাকে বলুন। এই তুই কে রে? হ্যাঁ, তোকে বলতে হবে যে আমি এখানে কার কাছে এসেছি, কি জন্য এসেছি, কি দরকারে এসেছি। 2 টাকার ফকির নিয়ে গাড়ি পরিষ্কার করছিস, গাড়ি পরিষ্কার কর। এই মুখে মুখে তর্ক করিস কেন? তোকে বলেছি যে প্রপার্টির মালিক কথা জানলে বল, না হলে বলার দরকার নেই। আশ্চর্য ব্যাপার, আপনার ব্যবহার এত খারাপ কেন? আমাকে এভাবে ছোট করে কথা বলছেন কেন? আর তাছাড়া আমি এখানে গাড়ি মুছবো না কি করব সেটা আপনাকে কেন বলতে যাব? আপনার এই প্রপার্টির মালিককে দরকার। আমি বললাম আপনি আমাকে বলুন, তা না বলে আপনি উল্টাপাল্টা ব্যবহার করছেন কেন আমার সাথে? বুঝতে পেরেছি, তোদের মতো ছোট লোকদের সাথে ভালো ব্যবহার করলে হবে না, তোদের সাথে কেমন ব্যবহার করতে হবে এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে পানির বোতল মেরে দিলেন। কি সমস্যা আপনার? আপনি এখানে এসে আমার সাথে ঝামেলা করছেন কেন? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস? তোকে তো এবার কিন্তু লিমিট ক্রস হয়ে যাচ্ছে। আপনি একটা ছেলে মানুষের, আপনি একটা মেয়ে মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে এমন ব্যবহার করছেন, আপনার লজ্জা করে না? বুঝতে পেরেছি, তোর মতো ফকিন্নিকে এভাবে সাহায্য করা যাবে না। ভেবেছিলাম তোর মতো ফকিন্নির সাথে কোনো ঝামেলা করবো না, কিন্তু তুই আমার গায়ে হাত তুলে তুই আমাকে অপমান করেছিস। তোর সাথে ঝামেলা না করে তো আমি ছাড়বো না। জাস্ট ওয়েট। হ্যাঁ দোস্ত, কই আছিস? আচ্ছা একটা কাজ কর তো, তুই ফার্ম প্রজেক্টের সামনে চলে আয় তো, একটা ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আয়। কি রে দোস্ত, কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকলি কেন? আরে আর বলিস না দোস্ত, এই 2 টাকার ক্লিনারের বাচ্চা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। কি? তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর সাথে খারাপ আচরণ করেছিস। এই কে রে তুই? ঘুরে দাঁড়া, তোর চেহারাটা দেখি। আরে কি ব্যাপার কামরুল, তুই কি শিওর সে তোর সাথে খারাপ আচরণ করেছে? আরে হ্যাঁ, আমি কি তোকে মিথ্যা কথা বলছি নাকি? এই ক্লিনারের বাচ্চা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। এই চুপ কর, তোর কোনো আইডিয়া আছে তুই কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছিস? আরে আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি মানে? আরে ও তো সামান্য একটা ক্লিনার দোস্ত। আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না।